আজ যদি ভালো ইন্টারভিউটা দিয়ে যদি চাকরিটা পাই তাহলে খুব ভালো হবে রে। তাই বলছি আমারও খুব অভাবের সংসার, চাকরিটা হয়ে গেলে আমারও খুব ভালো হয়। এই কালা, এখানেও চলে এসছি। ভালো ভালো বলছি রাস্তা সাইড দে। তোর কোনো কথা শুনবো না। আমি তোকে অনেকবার প্রপোজ করেছি, আর তোর বিনিময়ে তুই আমাকে অপমান করে গেছি। তারাই শুধু আসলে ওসুল করবো। বল ভালোবাসি কিনা? আমি যদি মরে যাই না তো তোর মতন ভিখারি বাচ্চাকে ভালোবাসবো না। আমি ভিখারি বাচ্চা আর তুই খুব বড় লোক হয়ে গেছিস না। এই ধর তো, চল হাট। আমাকে ছেড়ে দে বলছি, ছেড়ে দে, নয়তো তোর কপালে অনেক কষ্ট আছে। এই কে তুই? রাস্তার মাঝখানে দাঁড়িয়ে আছিস। আমার পরিচয় জেনে তোরে কোনো লাভ নেই। মেয়েটাকে ভালোভাবে ছেড়ে দে। এই কে তুই? তোকে চিয়া চিয়া লাগছে। ভালো করে লক্ষ্য করে দেখ, চিনতে পারিস কিনা। স্যার আপনি? হ্যাঁ স্যার, আমি চিনতে পেরেছি। স্যার আমি চিনতে পেরেছি, আমার ভুলে গেছি। স্যার আমাকে ক্ষমা করে দেন। স্যার স্যার আমাদের কোনো দোষ নাই, ইয়ে আমাদেরকে ভাড়া করে লেনছে। শোন, এই প্রথমবার তোদেরকে ক্ষমা করে দিলাম। এর পরের বার যদি মেয়েটাকে ডিস্টার্ব করিস না তাহলে তোদের চোখ তুলে কাককে খাই দেবো। যা সরে গেছে কি। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আপনি যদি না থাকতেন না তাহলে আমাদের কি যে হতো। ধন্যবাদ দেওয়ার কোনো দরকার নাই, এটা আমার কর্তব্য। তোমাদের বাড়ি কোথায় বলো, আমি তোমাদেরকে পৌঁছে দিয়ে আসছি। না হলে ওরা আবার তোমাদের পিছু লাগতে পারে। আপনাকে একটা কথা জিজ্ঞেস করছি, কিছু মনে করবেন না। আপনি কে? আমি তোমাদের মতোই সাধারণ একটা মানুষ। চলো তো। না না স্যার, আমি বাড়ি যাবো না, সামনে একটা ইন্টারভিউ দিতে যাব। ও আচ্ছা, চলুন তাহলে। এইখানে আমার ইন্টারভিউ। ঠিক আছে তোমরা যাও, আমি এখানে অপেক্ষা করছি। আচ্ছা ঠিক আছে। ম্যাম আসবো? হ্যাঁ এসো। তোমার কোনো ডিসিপ্লিন নেই? কেন ম্যাম? তুমি এখানে কার অনুমতিতে বসলে? সরি ম্যাম, আমার ভুল হয়ে গেছে। কোনো ডিসিপ্লিন নেই, সব আনকালচার কোথাকার। দেখি তোমার ফাইলটা দেখি। এলেন ম্যাম। দেখেই বুঝতে পেরেছি তুমি সরকারি কলেজের ছাত্রী। তোমার চাকরি হবে না, যাও। কেন ম্যাম? আমরা সরকারি কলেজে পড়েছি বলে আজ আমাদের চাকরি হবে না? হ্যাঁ হবে না, প্রাইভেট কলেজ থেকে যারা পাশ করে এসেছে শুধু তাদেরই চাকরি হবে। বাহ ম্যাম বাহ, আজকে আপনাদের জন্য সাধারণ ঘরের ছেলে মেয়েরা চাকরির আশা করতে পারছে না। এই তুমি বেশি জ্ঞান দিও না তো। ভালোভাবে বলছি ঘর থেকে বেরিয়ে যাও, না হলে ঘাট ধাক্কা দিয়ে বের করে দেব। যাও এখান থেকে। আপনাকে বার করে দিতে হবে না ম্যাম, আমি নিজে চলে যাচ্ছি। কি হলো, তুমি কান্না করছো কেন? আমি সরকারি কলেজে পড়াশোনা করেছি বলে আজ আমাকে চাকরি দিল না। তোমার ফাইলটা দাও, আমি এক্ষুনি আসছি। তুই আর মন খারাপ করিস নি, এখানে চাকরি হলো না তো কি হলো, অন্য জায়গায় দেখবো। তোমার চাকরি হয়ে গেছে, এই নাও তোমার জয়েন লেটার। কাল থেকে তুমি চাকরিতে জয়েন করবে। আমার চাকরি হয়ে গেছে, আজ আমি কত খুশি। আপনার কাছে কি বলে ধন্যবাদ জানাবো, আমি ভাষা খুঁজে পাচ্ছি না। ঠিক আছে ঠিক আছে,
চলো তোমাকে বাড়ি পৌঁছে দিয়ে আসি। খাও বাপ খাও, তোমার এই ঋণ আমরা জীবনেও শোধ করতে পারবো না। আপনি এভাবে বলবেন না, আমি আমার কর্তব্য পালন করেছি। আচ্ছা বাপ, তোমার বাড়ি কোথায় আর এখানে কোথায় থাকো? আমার অনেক দূরে বাড়ি, এই এলাকায় আমি নতুন এসেছি, দেখি আশেপাশে কোনো ঘর ভাড়া পাওয়া যায় কি। আচ্ছা বাপ, তুমি তো এই এলাকায় ঘর ভাড়া করে থাকবো বলছো, তুমি কে বলো না বাপ? আমি সিআইডি অফিসার, আমি এই এলাকার দুষ্কৃতীদের ধরার জন্য এসেছি। হ্যাঁ, তুমি সিআইডি অফিসার? তোমাকে কোথাও যেতে হবে না, তুমি আজ থেকে আমাদের বাড়িতেই থাকবা। কি হলো বাপ, থাকবা তো? আপনারা যখন অটো করে বলছেন, ঠিক আছে তাই হবে। আমি খুব খুশি বাপ। এই বুড়ি, বাবা জীবনকে ঘরটা দেখে দে তো, একটু বিশ্রাম লে। ঠিক আছে আব্বা, আপনি আসেন। জানো, তোমাকে না যেতেই দেখছি তেতই আলাদা লাগছে। হঠাৎ এই কথা কেন? আমি স্বপ্নেও ভাবতে পারিনি যে সিবিআই অফিসার আমার বয়ফ্রেন্ড হবে। তুমি না একেবারেই পাগল, কপালে যার যেটা লেখা আছে সেটাই হয়। তুমি জানো, তোমার আমার ভালোবাসার কথাটা আজ আমি আব্বাকে জানিছি। তাই নাকি? তাহলে তোমার আব্বা কি বললো? আব্বা বলিছে তোমার আমার বিয়েটা এক সপ্তাহ মধ্যে দিয়ে দেবে। কি ব্যাপার, এখানে কি হচ্ছে? আর এই মেয়েটাই বা কে? আপনি কাকে কি বলছেন জানেন? এই কে? এ কে? হ্যাঁ হ্যাঁ আমি বলছি, একটু সাইডে চলেন। এবার বল, তুই কে? আমি ওই মেয়েটার বয়ফ্রেন্ড, আর ওই মেয়েটা আমার গার্লফ্রেন্ড। কিছুদিনের মধ্যে আমাদের বিয়ে হবে। হ্যাঁ, যা ভেবেছিলাম ঠিক তাই। হ্যাঁ, 100 টাকা। কিসের লেগে 100 টাকা? পার্কে এসে প্রেম করবি আর চাঁদা দিবি নি? স্যার, এখানে তো সবাই গোপনে প্রেম করছে। সবাই আমাকে টাকা দিয়ে গোপনে প্রেম করছে, তুইও আমাকে 100 টাকা দিয়ে গোপনে প্রেম করগা। সাপনি উঠে একভাবে তাকিয়ে আছে, টাকা দিলেই তো ধরে ফেলবে। এলেন স্যার। লক্ষ্মী জিনিসকে পায়ে ফেলতে আছে। বাবা রে, পুলিশ আমার বয়ফ্রেন্ডকে প্রণাম করছে। সত্যি কপাল করে একটা মনে মানুষ পেয়েছি। সত্যি স্যার, আপনি একজন দায়িত্ববান অফিসার। আসুন স্যার, আপনি আমার বুকে আসুন। এটা তোমার কর্তব্য। ঠিক আছে। এই রহন শোন, তোর মেয়ের বলে বি দিছি। হ্যাঁ ভাই, কাল কি বি? ছেলে কি করে? ছেলে দেখছি শুনতে ভালো তো? কেন, তুই ছেলে দেখিসনি নাকি? যে ছেলেটা আমাদের বাড়িতে থাকে ওই ছেলেটার সঙ্গে তো আমার মেয়ের বিয়ে দিছি। ওই ছেলের সঙ্গে বিয়ে তো দিছি, কি কাজ করে? ছেলেটা সিবিআই অফিসার, গোপন ভাবে আমাদের বাড়িতে আসে। তোর আমার বন্ধু বলে বলনু, এই কথা জানি কাউকে বলিসনি। তাই নাকি? হ্যাঁ, তোরা সব থাক, আমার বাড়িতে খুব কাজের খেঁচা বেচা, আমি যাই। আজলামপুর নিবাসী রোহন কবিরাজের কন্যা মোসাম্মদ সাবানী খাতুন 10,001 টাকা দেনমোহরের পরিবর্তে তোমাকে বিয়ে করতে রাজি আছে। তুমি কি কবুল? বাপ, ওইভাবে ঘাড় লড়াইলে হবে না, বলো বাপ আলহামদুলিল্লাহ কবুল করিলাম। বন্ধ করুন এই বিয়ে, ও হচ্ছে একটা চিটার। এই, ওকে অ্যারেস্ট করো। স্যার, আপনি কাকে অ্যারেস্ট করতে এসেছেন? আপনি জানেন ও একটা সিবিআই অফিসার। ও কেন সিবিআই অফিসার হবে? ও একটা বড় ধরনের চিটিংবাজ। আগে ও চিটার করে খেত, আর এখন নকল সিবিআই সেজে আপনার মেয়ের সঙ্গে বিয়ে করছে। স্যার, আপনার কথা ভুল হচ্ছে। ওর সাথে থেকেছে আমি দেখেছি, একটা বড় ধরনের অফিসারও পারবে না। ও কি এমন কাজ করেছে যে তুমি দেখে অবাক হয়ে গেছো?
আমি দেখেছি মস্তিন ওকে ভয় করছে, আবার আমার চাকরি হয়েছিল না, ওর এক কথাতে আমার চাকরি হয়ে গেছে, আবার ওকে পুলিশে প্রণাম করছে, এগুলো কি সব মিথ্যে? হ্যাঁ মিথ্যে, আমি সব তদন্ত নিয়েছি। কনস্টেবল ওদেরকে